আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশ মতো আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা 1 মিনিট নীরবতা এখানে পালন করব। বিধানসভায় এবার শোক রাজনীতি। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যুর সঙ্গে বিজেপির সংযোজন, মুর্শিদাবাদের অশান্তিতে বাবা ছেলের মৃত্যু। বিধানসভা চত্বরের আম্বেদকর মূর্তির নিচে 1 মিনিট নীরবতা পালন করল বিজেপির পরিষদীয় দল। শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। নিয়ম মাফিক প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শোক জ্ঞাপন করা হয় প্রয়াত তাপস সাহা, রজ্জাক মোল্লা, দীপক ঘোষদের উদ্দেশ্যে। সঙ্গে শোক জানানো হয় পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের উদ্দেশ্যে। অধিবেশনের দিন ঘোষণার সময় থেকেই বিজেপি দাবি তুলেছিল শোক জ্ঞাপন করতে হবে মুর্শিদাবাদের অশান্তিতে মৃতদের, কিন্তু বিজেপির দাবি মানা হয়নি। মুলতবি হয়ে যায় অধিবেশন। এরপরই পাল্টা কর্মসূচি করে গেরুয়া শিবির। মুর্শিদাবাদের অশান্তিতে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে শ্রদ্ধা জানাতে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির নিচে নীরবতা পালন করে বিজেপির পরিষদীয় দল। মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায় পরিকল্পিত আক্রমণ, নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল পুলিশকে। পরিকল্পিত আক্রমণ, পুলিশি নিষ্ক্রিয়তা, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যেভাবে ভাঙচুর, লুটপাট করা এবং দুজন পিতা পুত্র শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়। আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতার অনুমতি এবং নির্দেশ মতো আমরা স্বর্গীয় শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য আমরা 1 মিনিট নীরবতা এখানে পালন করব। মণিপুরে কত কিছু ঘটছে, কটা বিধানসভায় আনা হচ্ছে, পাল্টা মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভা আগস্ট হাউসে এটা নিয়ে করতে গেলে তাহলে দিনের পর দিন যত ইনসিডেন্ট ঘটবে, যত অ্যাক্সিডেন্ট ঘটবে, সবার জন্য খুলে করতে হয়। এটা আলাদা কোনো ম্যাটার নয়। হতেই পারে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে মণিপুরে কত ঘটছে, কটা বিধানসভায় আপনি তুলবেন? এসব বললে তো সেন্টিমেন্ট তুলে লাভ নাই। এখানে যারা পবিত্র আগস্ট হাউসের যারা মেম্বার হন, বিশিষ্ট ব্যক্তিত্ব যারা হন, তাদের জন্যই আগস্ট হাউসে শোক প্রস্তাব করা হয়। অধিবেশন শুরুর দিনেই শ্রদ্ধা জ্ঞাপন ইস্যুতে শাসক বিরোধী সংঘাত। অধিবেশনের আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, জ্যাকি সিং এর সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।